প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে ইমেইল করে শেয়ার করেছেন কবির ভাই, এবং এই ঘটনাটি কবির ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, তো কবির ভাইয়ের দাদার নাম ছিল মনসুর আলী। তো সেই মনসুর আলীর দাদার সাথে মূলত এই ঘটনাটি ঘটে যাওয়া। এই ঘটনাটি মনসুর আলীর দাদার সাথে ঘটে গিয়েছিল আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে। প্রিয় লিসেনার্স, তো মনসুর আলীর দাদা তিনি সেই সময় এই ৩০-৩৫ বছর আগে তিনি পান সুপারি বিক্রি করতেন। বাজারে গিয়ে সেই মনসুর আলীর দাদা তিনি পান সুপারি বিক্রি করতেন। সেগুলো বিক্রি করেই ওই মনসুর আলীর দাদা তার সংসার চালাইতেন। যাই হোক, গ্রামে দেখবেন কিছু ডালি আছে, মানে বাঁশ দিয়ে তৈরি করা গোল করে, তো সেই ডালিতে করে পান সুপারি নিয়ে ওই মনসুর আলীর দাদা তিনি বাজারে গিয়ে পান সুপারিগুলো বিক্রি করে আবার বাড়িতে চলে আসতেন। তিনি এই কাজটাই করতেন। যাই হোক, তো মনসুর আলীর দাদার বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে যে রাস্তাটি, এই রাস্তাটির আমি একটু বর্ণনা দিয়ে নেই। প্রিয় লিসেনার্স, তো বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রথমেই একটি বটগাছ পড়ে। সেই বটগাছটি এতটাই বড়, এতটাই মোটা যে 10 জন মানুষ সহ যদি জড়িয়ে ধরার চেষ্টা করা হয় তাও হবে না, এতটাই মোটা। এবং এই গাছটি সেই যুদ্ধের আগের গাছ, 1950 সাল থেকে ওই গাছটি ওই রকমই ওখানে নাকি ছিল। প্রথমেই আর কি এই বটগাছটি পড়তো বাজারে যাওয়ার পথে, এবং ওই বটগাছ থেকে বেশ কিছু দূর যাওয়ার পর একটি পরিত্যক্ত বাড়ি পড়তো। ওই বাড়িটি আসলে যুদ্ধের সময় থেকে আর কি পরিত্যক্ত। এখন পর্যন্ত বাড়িটি আছে, একদম পরিত্যক্ত, কেউ থাকে না। ওই যুদ্ধের সময় যে ওখান থেকে মানুষজন চলে গিয়েছিল, আজও ওই বাড়িটি পরিত্যক্ত। ওই পরিত্যক্ত বাড়িতে অনেকেই অনেক কিছু দেখেছে, শুনেছে। গ্রামের লোকজন যদি গভীর রাত্রেবেলা ওই বটগাছের তল দিয়ে যদি যেত, পথ আটকে ধরতো বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। ওই পরিত্যক্ত বাড়িটি এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামের লোকজন সন্ধেবেলা ওই বাড়ির সামন দিয়ে বা রাস্তা দিয়ে কেউ যেতে চাইতো না, এতটাই ভয়ঙ্কর ছিল। অনেকেই নাকি অনেক কিছু দেখতে পেত। এটা গ্রামের সকলেই জানতো যে রাত্রেবেলা ওই রোদ দিয়ে যাওয়া আসা করলে কিছু না কিছু ঘটতে পারে। কিন্তু মনসুর দাদা প্রত্যেক দিন রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করত, কিন্তু ওই মনসুর আলী দাদার সাথে কখনোই কিছু ঘটেনি বা তিনি কোনো কিছু দেখতে পায়নি। কিন্তু হঠাৎ করেই তার সাথে ভয়ঙ্কর লোমহর্ষক একটি ঘটনা ঘটে যায়। প্রিয় লিসেনার্স, তো এইরকম একদিন মনসুর আলীর দাদা তিনি মাথায় করে ডালিতে পান সুপারি নিয়ে তো বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তিনি যখন বাড়ি থেকে বের হয় বাজারের উদ্দেশ্যে, তখন বিকেল 4টে বা 5টার মতো বাজে। তো তিনি ভালোভাবেই বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পর তিনি দেখতে পারে যে মনসুর আলী দাদার পান সুপারি ওই রকমভাবে আজকে বেচা কিনা হচ্ছে না, তিনি বেচা কিনা করতেই পারছে না, এরকম একটা অবস্থা। তো মনসুর আলীর দাদা ভাবে যে প্রত্যেক দিন তো সকাল সকাল বাড়িতে যাই, আজকে যেহেতু বেচা কিনা হচ্ছে না, তো দেখি একটু আজকে রাত করেই যাই, যদি বেচা কিনা হয়।
বা কেউ যদি এসে পান সুপারিগুলো কিনে নিয়ে যায়। তো এরকম ভাবতে ভাবতে মনসুর আলীর দাদা তিনি আর কি ওই বাজারেই অনেক রাত করে ফেলে, প্রায় 11:30টার মতো বাজে। তো মনসুর আলীর দাদা বুঝতে পারে যে না, আজকে হয়তো বেচা কিনা হবে না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, তো আমি বাড়িতে চলে যাই, বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মনসুর আলীর দাদা এরকম ভাবে আর কি। যাই হোক, তো মনসুর আলীর দাদা তার ওই ডালি এবং পান সুপারি মাথায় নিয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় লিসেনার্স, ওই বাজার থেকে বাড়িতে ফিরতে ফিরতে দেখা যায় যে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। যাই হোক, পুরো রাস্তা মনসুর আলীর দাদা ভালোভাবে আসার পর তো মনসুর আলীর দাদা যখন ওই পরিত্যক্ত বাড়িটির বেশ কাছাকাছি আসে, তখনই মনসুর দাদা সামনের দিকে খেয়াল করে ওই পরিত্যক্ত বাড়ির দিকে। তিনি দেখতে পায়, তার নিজ চোখে তিনি দেখতে পায় অনেক লম্বা লম্বা দরবেশ টাইপের 2টি লোক হঠাৎ করেই কোথায় থেকে যেন চলে আসে। অনেক লম্বা, সাধারণ মানুষ ওই রকম লম্বা কখনোই হবে না। তো মনসুর আলীর দাদা সাইডগুলো দেখতে পাচ্ছিল, চেহারা দেখতে পাচ্ছিল না, কারণ ওই লোক 2টি রাস্তা পার হচ্ছিল, রাস্তা পার হয়ে ওই পরিত্যক্ত বাড়ির দিকে যাচ্ছিল। তো মনসুর আলীর দাদা খেয়াল করে তাদের শরীরে কোনো কাপড় চোপড় নেই, শুধু একটি লাল কাপড় দিয়ে তাদের শরীরটা পেঁচানো। তারা কিন্তু 2জন ছিল, আর মনসুর দাদা ভালো করে খেয়াল করে 2জন একদম সেম, তাদের চেহারার ভিতর কোনো আর কি ভিন্নতা নেই বা 19-20 নেই। 2জন দেখতে একই রকম, মনে হচ্ছে একটি লোক কপি করা 2জন এরকম আর কি। ওই মনসুর দাদা দেখতে পায় যে তাদের শরীরে কোনো কাপড় নেই, শুধুমাত্র একটি লাল কাপড় দিয়ে পেঁচানো, এবং তাদের চুলগুলো এতটাই লম্বা যে মাটিতে লেগে আছে বা মাটিতে পড়ে আছে, এতটাই লম্বা ছিল। তো ওই রকম সেম একই রকম 2জন লোক আর কি, তাদের গলাটা অনেক লম্বা। তারা আর কি রাস্তা পার হয়ে ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে। তো মনসুর দাদা একটুখানি সাহসী ছিল, তিনি মনে মনে ভাবে যে এই 2জন কারা, আর দেখতে তো মানুষ মনে হচ্ছে না, এইরকম কেন দেখতে, আর সাধারণ মানুষ তো এতটা লম্বা হয় না, বা এই লোকগুলো কোথায় থেকে এসেছে, মনে হচ্ছে ভিন্ন কোনো জাতি। মনসুর দাদা দেখে এগুলো ভাবতেছিল। যাই হোক, মনসুর দাদা আস্তে আস্তে যখন ওই পরিত্যক্ত বাড়ির কাছে আসে, তখন মনসুর দাদা ভাবে যে আমি একটুখানি বাড়ির ভিতরে গিয়ে দেখি তো যে আসলে ওই লোক 2টা কারা, আর এতটা লম্বা কেন, দেখতে এতটা ভয়ঙ্কর কেন। তো মনসুর দাদা সাহস নিয়ে, মাথায় কিন্তু ডালি ছিল, ওই পানের ডালি, সেগুলো নিয়ে তিনি ওই পরিত্যক্ত বাড়ির ভিতরেই প্রবেশ করে। প্রিয় লিসেনার্স, ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করার পর ওই মনসুর দাদা সাথে সাথে দেখতে পায় যে 2টি অনেক বড় বড় কালো কুকুর মনসুর দাদার দিকে তাকিয়ে আছে, এবং এক একটি কুকুর এক একটি গরুর সমান, এবং ওই কুকুরের চোখগুলো এক একটা বলের মতো এতটাই বড় ছিল, এবং লাল টকটকে, মনে হচ্ছে রক্ত জমে আছে, এইরকম আর কি ওই কুকুর 2টা ছিল। যখনই ওই মনসুর দাদা এই কুকুর 2টাকে দেখে, তিনি তো ভীষণ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে না, এই 2টা তো কোনো সাধারণ কুকুর না। তখনই তিনি ওই পরিত্যক্ত বাড়ি থেকে দৌড়ে বের হয়ে তো তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় লিসেনার্স, তিনি কিন্তু ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে এইরকম আর কি দেখেছেন। যাই হোক, তো ওই পরিত্যক্ত বাড়িতে তার সাথে এতটুকুই ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, তো ওই পরিত্যক্ত বাড়ি থেকে 2 মিনিট হেঁটে গেলে সামনেই কিন্তু সেই বটগাছটি, যে বটগাছটির কথা আমি প্রথমেই বলেছি। প্রিয় লিসেনার্স, তো মনসুর দাদা ওই পরিত্যক্ত বাড়ি থেকে বের হয়ে যখন তিনি ওই বটগাছটার ওখানে যায় বা বটগাছটার কাছাকাছি যায়, তিনি দেখতে পারে যে ওই বটগাছের নিচে 2টি পায়ের ছায়া,
আমরা যখন রাত্রেবেলা হাঁটি বা হেঁটে হেঁটে কোথাও যাই, তখন কিন্তু আমাদের সাথে আমাদের ছায়া থাকে। তো ওই রকম 2টি পায়ের ছায়া ওই বটগাছের নিচে মনসুর দাদা দেখতে পায়। বিশাল বড় বড় 2টি পায়ের ছায়া। যখনই মনসুর দাদা ওই পায়ের ছায়া দেখার পর তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে আশেপাশে তো কোথাও মানুষ নেই, কিন্তু এই পায়ের ছায়া দুটো কোথায় থেকে আসতেছে বা এই পায়ের ছায়া এখানে কিভাবে, এরকম তিনি ভাবতে থাকে। যাই হোক, মনসুর দাদা কোনো কিছু না ভেবে তিনি যখন ওই পায়ের ছায়ার উপর পাড়া দিয়ে পার হয়ে যেতে ধরে, যখনই তিনি ওই ছায়ার উপরে পাড়া দেয়, তো সাথে সাথে মনসুর দাদার পা দুটো কেউ টেনে উপরে তোলে এবং মাথাটা নিচের দিকে করে ফেলে, মানে মনসুর দাদাকে উল্টো করে। তো উল্টো করার পর তাকে শূন্যের উপরে ঝুলিয়ে রাখে। তো মনসুর দাদা কাউকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তিনি বুঝতে পারে যে কেউ একজন তাকে শূন্যের উপরে ধরে আছে উল্টো করে। তো মনসুর দাদা অনেক জোরাজুরি করে এবং অনেক শক্তি খাটায়, কিন্তু কোনোভাবেই তিনি ছুটতে পারছিল না। যাই হোক, মনসুর দাদা ভীষণ ভয় পেয়ে যায় এবং ওইভাবে তাকে উল্টো করে রাখে। তো মনসুর দাদা যখন সামনের দিকে তাকায়, তখন তিনি দেখতে পারে যে দরবেশ টাইপের লোক দুটোকে তিনি দেখেছিল ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে। সেই লোক দুইটি তার সামনে দাঁড় হয়ে আছে, আর মনসুর দাদা কিন্তু উল্টো হয়েছিল। তো উল্টো অবস্থায় মনসুর দাদা ওই দরবেশ টাইপের লোক দুটোকে দেখতে পাচ্ছিল। যখনই মনসুর দাদা ওই দরবেশ টাইপের লোক দুটোকে দেখতে পায়, তিনি ভয়ে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ মনসুর দাদা দেখতে পাচ্ছিল তাদের চেহারা অনেক ভয়ঙ্কর। তাদের চেহারার ভিতরে কোনো চোখ ছিল না, বুকের ভিতর 2টা চোখ এবং তাদের নাকটা অনেক বড়, আর দাঁতগুলো এক একটা আঙ্গুলের সমান, একটা দাঁত ছোট একটা বড়, এইরকম কি বিচ্ছিরি নাকি চেহারা ছিল। তো ওই চেহারা দেখার পর আর কি ওই মনসুর দাদা অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু মনসুর দাদার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না বা তার গলা থেকে ওই রকমভাবে চিৎকার বের হচ্ছিল না। মনসুর দাদা দেখে যে দূর থেকে ওই দরবেশ টাইপের ভয়ঙ্কর রূপী লোক 2টা বা জিন যাই হোক, মনসুর দাদাকে দেখে দেখে ভয়ঙ্করভাবে হাসি দিচ্ছিল। মনসুর দাদা দেখতে পারে যে তার সামনে ওই দরবেশ টাইপের ভয়ঙ্কর 2টি লোক দাঁড় হয়ে তাকে হাসি দিচ্ছে। তো মনসুর দাদাকে কে উল্টো করে ধরেছিল এইটা তিনি বুঝতে পারে নাই, কিন্তু তিনি অনুভব করতে পারছিল যে কেউ একজন তার পাগুলো ধরে উল্টো করে রেখেছে এবং শূন্যের উপর ভাসিয়ে রেখেছে। যাই হোক, তো মনসুর দাদাকে এইরকমভাবে প্রায় আধা ঘন্টার উপরে ঝুলিয়ে রাখা হয়। তো এরকম আধা ঘন্টা পরে তো মনসুর দাদাদের গ্রামেরই কেউ একজন কোনো কাজের জন্য এইদিকে আসতেছিল। তো ওই লোকটি যখন ওই বটগাছটার ওখানে আসার পর মনসুর দাদাকে দেখতে পারে যে মনসুর দাদা নাকি ওই রকমভাবেই উল্টো হয়ে ঝুলে আছে। তখন ওই লোকটি অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং দৌড়ে ওই মনসুর দাদার কাছে আসার পর মনসুর দাদাকে যখন টাচ করে বা মনসুর দাদাকে ধরে, সাথে সাথে মনসুর দাদা শূন্যের উপর থেকে ধূপ করে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর তো মনসুর দাদা সাথে সাথে একদম অজ্ঞান হয়ে যায়। যে লোকটি মনসুর দাদাকে দেখতে পেয়েছিল, তো সেই লোকটি গ্রামের আরও অনেক লোকজনকে ডাকার পর মনসুর দাদাকে ধরে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রায় 2-3 ঘন্টা পর মনসুর দাদার জ্ঞান ফেরে। যখন মনসুর দাদার জ্ঞান ফেরে, তখন মনসুর দাদা পুরো ঘটনা সবাইকে খুলে বলে যে আজকে রাত্রেবেলা এই ঘটনাগুলো আমার সাথে ঘটে গেছে। প্রিয় লিসেনার্স, তো পরের দিন মনসুর দাদার শরীরে অনেক জ্বর আসে, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে তিনি। তো তাকে একটি হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়।
হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর সেই হুজুর তাকে পানি পরা দেয় এবং শরীর ঝাড়ফুঁক করে দেয়। তার 3 থেকে 4 দিন পর মোটামুটিভাবে ওই মনসুর দাদা সুস্থ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি ওই মনসুর দাদার সাথে ঘটে গিয়েছিল। অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, কবির ভাই বলেছেন যে তিনি এই ঘটনার সাক্ষী, কারণ তিনি তার বাবার মুখ থেকেও শুনেছেন এবং তার দাদার কাছ থেকেও তিনি এই ঘটনাটা শুনেছেন। তো কেউ তো আর মিথ্যা বলবে না, আর এইরকম ঘটনা বানিয়ে বলাটাও অনেক কষ্টদায়ক। তো অনেকেই নাকি সেই গ্রামের সাক্ষী আছে এই ঘটনাটির জন্য, যে এটি আসলেই তার দাদার সাথে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, তো এই ছিল ঘটনাটি। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, যারা এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।